হচ্ছে ক্যারোসেল অ্যাড। বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা দেখি, বিভিন্ন বাংলাদেশি ব্র্যান্ড আছে, বিভিন্ন প্রোডাক্ট যারা সেল করে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা মাঝে মধ্যে দেখি কি ক্যারোসেল এই ধরনের অ্যাড। আমরা এটার নাম না জানলো কি এটার দেখেছি সবাই, আমরা পরিচিত এটা ক্যাম্পের সাথে। তো এই ধরনের যখন ক্যাম্পেইন দেখবেন যে একটা আসতেছে ইমেজ এবং স্লাইড করে আরও অনেকগুলো আপনার বিভিন্ন প্রোডাক্ট বলেন, বিভিন্ন ইমেজ বলেন বা ভিডিও বলেন দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে? এইভাবে দেখা যাচ্ছে। এটা একটা মোবাইল ফোন, আপনি ধরে নেন যে এটা আপনি মোবাইল ফোনের এটা একটা নিউজ ফিড এবং সেখানে আপনি কি দেখছিলেন? একটা অ্যাড দেখলেন। অ্যাডটা এভাবে আসলো। আপনি যদি স্লাইড এইদিকে কোন দিকে আপনি যদি এদিকে স্লাইড মানে নিয়ে যান আপনার এইটা, তাহলে কি দেখা যাবে? এদিকে গেলে আরও এইটা বের হয়ে আসবে এবং তারপরে এইটা, তারপর আরও যদি থাকে এরকম। তো ম্যাক্সিমাম 10টা দিতে পারবেন আপনি এখানে এবং মিনিমাম আপনাকে 2টার অধিক দিতে হবে। 2টা 3টা আপনি যতটা দিতে পারেন এবং ম্যাক্স আপনি 10টা দিতে পারবেন এবং একটা দিয়ে কখনো ক্যারোসেল অ্যাড চালানো যায় না। এটা সবাই পয়েন্টটাকে নোট ডাউন করে নেন। এবং ক্যারোসেল অ্যাডের ক্ষেত্রে কি হবে? মিনিমামে যেটা বললাম আপনাদের 10টা ইমেজ আর ভিডিও দিতে পারবেন। ফরম্যাট হতে হবে একই ফরম্যাট এবং ভিডিও এবং ইমেজ ইউনিক লিঙ্ক। আপনার এখানে একটা লিঙ্ক দিলে হবে না। আপনি প্রোডাক্টের ডিজাইন করলেন, এই যে দেখেন ইউনিক লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে? ইউনিক লিঙ্ক বলতে যেটা বোঝাচ্ছে আমি এখানে বা এখানে যেটা বোঝা যাচ্ছে, এই যে লার্ন মোর এখানে যেটা বুঝাইছে, প্রোডাক্ট কি এখানে একটা? প্রোডাক্ট কি একটা? আমি একটা ক্যাম্পেইনের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট দিলাম, বিভিন্ন প্রোডাক্টের সাথে কি করলাম? নাম সহ কি করলাম? আমি এখানে লিঙ্ক আলাদা করে দিলাম। লার্ন মোরে যখন ক্লিক করবে তখন এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং যখন হচ্ছে কি আপনার যখন লার্ন মোরে এই প্রোডাক্টের লার্ন মোরে ক্লিক করবে তখন কি এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। যখন এই প্রোডাক্টের লার্ন মোরে ক্লিক করবে তখন এই প্রোডাক্ট সম্পর্কে। তাহলে এখানে প্রত্যেকটাতে কি আমরা আলাদা আলাদা ইউনিক লিঙ্ক দিতে পারতেছি চাইলে। তো এই হচ্ছে কি ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাডের ক্ষেত্রে মিনিমাম 10টা, যেটা পয়েন্টটা মনে রাখা প্রয়োজন আমাদের, ম্যাক্সিমাম 10টা আমরা ইমেজ বা ভিডিও অ্যাড করতে পারবো এবং মিনিমাম আমাকে 2টার উপরে আমাদেরকে কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে আমরা কি জেনে গেলাম যে আসলে ক্যারোসেল অ্যাডটা দেখতে কীরকম, কীভাবে হয়। এখন আরেকটা প্রশ্ন এখানে থাকে যে ক্যারোসেল অ্যাডটা আসলে কখন চালাবো? কখন চালাবেন? আপনার যখন অনেকগুলো প্রোডাক্ট থাকবে তখন আপনি তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়ালভাবে ক্যাম্পেইন চালাতে পারবেন না। তখন আপনি কি করবেন? এভাবে একটা ক্যারোসেল অ্যাডে 10টা ইমেজ যদি আপনি দিয়ে দেন, 10টা প্রোডাক্ট, তাহলে কখনো মানুষের সামনে এটা যাচ্ছে, কখনো এটা যাচ্ছে, কখনো এটা যাচ্ছে। মানুষ কি করতেছে? অ্যাট এ টাইম সবগুলো অ্যাড আপনার দেখে নিতে পারতেছে, দেখে নিল তারা। তাহলে কিভাবে কি হতে পারছে? আমরা অ্যাট এ টাইম একটা অ্যাডের মধ্যে একই কস্টিংয়ের মধ্যে আমি আমার ডিফারেন্ট প্রোডাক্টগুলোও দেখাই দিতে পারলাম। একের অধিক প্রোডাক্ট মানুষকে দেখাতে পারছি, সেখান থেকে আমরা অর্ডার নিয়ে আসছি। তাহলে এটা কি কখন ব্যবহার করলাম আশা করি বুঝতে পারছি। এবং স্লাইড শো অ্যাড, যেটা 6 নম্বরে কি একটা টাইপস আছে ফেসবুক ক্যাম্পেইনের, স্লাইড শো। স্লাইড শোর মধ্যে কি আসলে স্লাইড শোটাও লাইক ক্যারোসেল অ্যাড বাট একটু ডিফারেন্টটা কি? এখানে আপনার একটা উইন্ডোতে একটা ইমেজ দেখাচ্ছে, তারপরে মানুষ স্ক্রল করে এদিকে যেতে পারতেছে। আর স্লাইড শোর অ্যাডটার ক্ষেত্রে কি হবে? স্লাইড শোরটা অ্যাডটার ক্ষেত্রে মানুষ কি করবে? একটার পাশে আরেকটা দেখতে পারবে, তবে কি ওটা পুরোটা দেখতে গেলে, সেকেন্ডটা দেখতে গেলে মানুষকে স্ক্রল করে বাকিটা দিতে হবে। আপনি এটা লাইক ক্যারোসেল স্লাইড শো একই ধরে নিতে পারেন, তবে ডিফারেন্ট পারপোসে এটা ব্যবহার করা হয়। কখন আমি স্লাইড শোটা ব্যবহার করবো, এখানে একটা আর্টিকেল দিয়ে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে পড়ে নিন, ডিটেলসে আলোচনা করা আছে এখানে। আমি জাস্ট বলি, আপনি একটা পাঞ্জাবি বিক্রি করতেছেন, আপনার একটা ড্রেস, আপনি ধরেন একটা ফ্যাশন ব্র্যান্ড, আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, তো সেখান থেকে আপনি ঈদ উপলক্ষে আপনি বিক্রি করতে চান। তো বিক্রি করতে চান কি একটা প্রোডাক্ট কি আপনার আছে? আপনার একটা প্রোডাক্ট না, আপনি ডিফারেন্ট প্রোডাক্ট আছে। তখন আপনি কি করবেন? কালেকশন স্লাইড শো অ্যাডের মধ্যে আপনি এভাবে দিয়ে দিলেন, একটা প্রোডাক্ট দিলেন, এখানে একটা প্রোডাক্ট দিলেন, এখানে একটা প্রোডাক্ট দিলেন, এখানে একটা প্রোডাক্ট দিয়ে এভাবে সেট আপ করে দিলেন। প্রোডাক্টের প্রাইস বলেন বা বাকি ইত্যাদি টেক্সটগুলো সব কিছু দিয়ে দিলেন। মানুষ কি করলো? এক এ টাইম আপনাকে এটা দেখাচ্ছে, কখন এটা দেখাচ্ছে, মানুষ ইচ্ছা মতো তার এখান থেকে প্রোডাক্টটা দেখে নিয়ে কি করতেছে? ক্লিক করে অর্ডার দিয়ে দিতে পারতেছে বা মেসেজ দিতে পারতেছে। তাহলে